ক্ষমতাকে নিবা নাও, আমরা ততদিন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবো না যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর দ্বীনের দুশমনেরা তারা কিন্তু বসে নাই। আল্লাহর দেওয়া দ্বীন, আল্লাহর মনোনীত ধর্মকে ধ্বংস করার জন্য, আল্লাহর নিকটে একমাত্র সঠিক ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে এবং মুসলমানকে এই জমিন থেকে নিঃশেষ করার জন্য তারা এক মিনিটের জন্য তাদের ষড়যন্ত্র থেকে বিরত নাই। এখন আপনার সন্তান যদি নিজেকে না চিনে, নিজের পরিচয় না জানে, আপনি তাকে শুধু মাস্টার, শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু দুনিয়াদার, শুধু সুপার পাওয়ার, শুধু বিশ্বের সবচেয়ে বড় ধনী, এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা, এলাকার সবচেয়ে বড় মাতব্বর, হুমরা সুমরা বানানোর নিয়তে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিবেন, হ্যাঁ, খ্রিস্টান মিশনারিদের স্কুলে দিয়ে দিবেন। যদি জীবনের শুরুতে 3টা বছর নুরানিতে না পড়ান, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে না দেন, শুধু দুনিয়া শেখার জন্য ওখানে পাঠিয়ে দেন, তো সমূহ সম্ভাবনা আছে আপনার ছেলে মেয়ে ভাগোয়া লাভটেবের ফাঁদে পড়ে হয়তো মুশরিক নয়তো মুশরিকা হয়ে যাবে। মুসলমান, নিজেকে নিজে যদি না চিনো, নিজে নিজের দায়িত্ব কর্তব্য যদি বুঝে না নাও, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে যদি একমাত্র জীবন বিধান হিসাবে গ্রহণ না করো, আল্লাহ প্রদত্ত আসমানি ইলম, আসমানি জ্ঞানকে যদি নিজের জন্য একমাত্র জাতি এবং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য মেরুদণ্ড মনে না করো, শিক্ষাই জাতির মেরুদণ্ড, অবশ্যই আল্লাহ প্রদত্ত আসমানি শিক্ষা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব ছেড়ে দেয়, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ফিরে আসার জন্য বলে লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে তারা ফিরে আসে। এই যে অন্যায় করতেছ এগুলো থেকে ফিরে আসো। ধারাবাহিক অন্যায় করবা, ধারাবাহিক জুলুম করবা, একের পর এক, বছরের পর বছর, মাসকে মাস, হ্যাঁ, তারপর যুগের পর যুগ চলবে, এমন না। আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দিবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাই ঘটাইলেন। আল্লাহ যেটা চাইলেন উম্মতের জন্য যেটা কল্যাণকর, আয়না ঘরে গুম করে রাখছে। এই দেশের মুসলমানের উপরও এই ধরনের চাপ আসছে, সারা দুনিয়ার মুসলমানের উপরে আসছে। মুসলমানরা ইনশাআল্লাহ ব্যঙ্গে পড়ে না, আশাহত হয় না, নিরাশ হয় না। মুসলমানদেরকে আল্লাহই গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার উম্মতেরা, আমার উম্মতের বান্দা, আমার বান্দা বান্দিরা, নারী পুরুষেরা, আমার বান্দা বান্দি, ভালো করে শুনে রাখো, তোমরা যদি প্রকৃত মোমেন হও, প্রকৃত মুসলমান হও, ইসকন বলো আর বজরং দল বলো, আমেরিকা বলো আর রাশিয়া বলো আর ফ্রান্স বলো আর চীন বলো আর দিল্লি বলো, কেউ তোমাদেরকে স্থায়ীভাবে গোলাম বানাইতে তো পারবেই না, বরং তোমরাই সুপার পাওয়ার হইবা। আনতুমুল আ'লাউন, তোমরা বিজয়ী হইবা। দেখেন না, আল্লাহ যারা আল্লাহর হুকুম মানছে, যারা প্রকৃত বান্দা হয়েছে, প্রকৃত বান্দি হয়েছে, প্রকৃতভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহায্যকারী হিসেবে দাঁড়াইছে, আল্লাহ তাদেরকে নুসরত করে বিজয় দান করছে। তাহলে আমাদের এই দেশের উপরে তাদের এক বিশাল ষড়যন্ত্র। কোরআনী শিক্ষা, এলমে ওহির নূর তার অন্তরে ঢুকাইয়া দিতে হবে, তাকে এই শিক্ষা দিতে হবে। মুসলমান ছাড়া কোন অমুসলমানের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বা'দ। এই মুমিনেরা, ঈমানদারেরা, মুসলমানেরা, যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস করো, আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, কশিন কালেও তোমার অন্তরঙ্গ বন্ধু কোন অমুসলিমকে বানাইতে পারো না। এই আকীদা তো তাকে দিতে হবে। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। কারোর সাথে আমার সম্পর্ক হবে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসার এই সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে।
ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে সে মুসলমান, আমি মুসলমান, 5 টাকা লস হইলেও আমি তাকে ভালোবাসি। 1 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি 10 হাত 1 হাত টাকা ছেড়ে দিলাম, কিন্তু আমার ভাই সে মুসলমান, তার সাথে আমার কোনো কি থাকবে না, বিরোধ থাকবে না। কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান আমার অন্তরঙ্গ বন্ধু হবে না। হ্যাঁ, তাই বলে রসুলের গালিদাতার কোনো ছাড় নাই। দুটোটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে, দুইটা আলাদা আলাদা কাজ। একটা হলো আমি আমার তন মন অন্তর সবকিছু দিয়ে একজন মুমিনকে ভালোবাসবো। কেমন ভালোবাসবো? প্রয়োজনে একজন মুমিনের রক্ষার জন্য, জান মাল ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে আমি আমার জান মাল ইজ্জত দিয়ে দিব। কথা বুঝতেছেন কিনা? মুসলিম মায়েরা, মুসলিম বাবারা, মুসলিম তরুণ তরুণীরা, তোমরা সতর্ক হও। স্কুলে, কলেজে, সরকারি মাদ্রাসায়, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় তালিমের হারকা করো, আকীদা সহি করো। ক্ষমতা কে নিবা নাও, আমরা ততদিন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবো না যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। আমরা এই বিজয়কে সাময়িক বিজয় অথবা আংশিক বিজয় বলি, কিন্তু প্রকৃত বিজয় তখন হবে যখন ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। যতদিন আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবো না ততদিন প্রকৃত স্বাধীন হয়েছি এই কথা মুখ ফুলিয়েও বলতে পারবো না। এটা বলতে হলে, বুক ফুলিয়ে বলতে হলে কোরআনী শাসন বাস্তবায়ন করতে হবে। কিন্তু তারপরেও এখানেও একটা শিক্ষণীয় বিষয় আছে। খবরদার, তারা যেইভাবে জগদ্দল পাথর হইয়া জুলুমের পর জুলুম করিয়া দিনের বেলায় পালাইতে হয়েছে, তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছ তোমরাও দেখিও তাদের মতো হইও না। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরাও যদি ক্ষমতায় আসার পরে অথবা আসার আগে কওমি মাদ্রাসারে ব্যাঙ্গের ছাতা বলে গালি দাও, আলেম ওলামাদেরকে জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী বলে তোমরা কন্ট্রোল করতে চাও, তাদের আল্লাহ প্রদত্ত জবানকে, জবানের স্বাধীনতাকে সংকুচিত করতে চাও, তো আল্লাহ তাআলা তোমাদের সাথে এই স্বৈরাচারদের, পতিত স্বৈরাচারদের চেয়েও কঠিন মুআমালা করতে পারে। শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে আমলি মুসলমান হতে হবে, প্র্যাকটিসিং মুসলমান, নামে মুসলমান না। আমার ঘরে, বাহিরে, পরিবারে প্রত্যেক সদস্যের মধ্যে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার ঈমান সেভ হবে, আমার ইসলাম সেভ হবে, আমার মুসলিম অধ্যুষিত ভূখণ্ড সেভ হবে ইনশাআল্লাহ। কোনো কেন পৃথিবীর কোন সুপার পাওয়ারই মুসলিম ভূখণ্ড গ্রাস করতে পারবে না। তো তৈরি আছেন তো নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান বানানোর জন্য? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন এবং অন্যদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।